বাসার বড় চয়েস হয়েছে। মালিকরে জিজ্ঞাসা ভাই আপনার এই বাড়ির দাম কত? আগের মানুষ আসলে সরল সব, কারণ যে কোনো জিনিস ব্যবসা করতে বিক্রি দিতে তারা সেই জিনিসের আয় প্রকাশ করে বেশি। তো বর্তমানে আমরা আয় লুকাইয়া বেশি বাসায় গিয়া জিজ্ঞাসা ভাই তোমার এই বাড়ির দাম কত? মালিকে কইছে সাহেব আপনি বাদশা মানুষ, আমার বাড়ির দাম বেশি নাই, সামান্য দাম আছে, কিন্তু বাদি গরুর মাঝে একটা আইব আছে, আমি হই যাই। আর আমার বাদি গরুর মাঝে একটা খাসলত আছে, ইগিয়ে হলর কথা হলো ডুলায় সুগরগিরির খাসলত আছে, যার কারণে আমি বুঝিয়া দেখুয়া। বাদশা চিন্তা করলো বান্দি বেটি আমার বাড়িতে গিয়ে আর কিতেও করবা, আমার বুঝা গেছে কান কথা কিগিয়ে হলবো আর কিতেও উড়িব। হইলো যাই হোক, সত্য সুন্দরী বান্দি লইয়া আইসে বাড়ি। কিছুদিন গেছে না বান্দি তার ফাংশন শুরু করছে। আর মানুষ হইলে যেন যায় তার কাম করে নেন। আপনারা কত গেছেন তো নেন, হয়তো 2 বার গেছেন বলছি। হ্যাঁ কোনো দেখবা কি আনলে হাদিসা বলো টেকার ব্যাগ ভরা খালি দুয়া ওরে হাদিসে আছে না নাই? ও সুর হলো গেছে নি না, হলো গেছে গিয়া তার লগে সুরিও গেছে গিয়া। তো যাও আমার ভাই ওর বুজুর্গ হল বান্দি এমন কাজ আরম্ভ করছে, সামান্য দিন অতিবাহিত হইল কিনা বাদশার একদিন গিয়া কইল বাদশা যাবো না, আপনি তো বাদশার রাত ঘর চলে বাড়াইয়াও ঘরের খবর রাখো না, খালি বাড়ে দিয়ে বাদশাহী চলারা আয়ে আপনার স্ত্রী রানী মহাশয়া এই যে উজিরের লাগি পাগল, উজিরের লগে কানেকশন জুড়ে দিয়েছেন, এই খবরটা একটা দিন তুমি রাখলাই না। বাদশার মাথায় কাম করবনি বলছে বাদন না গেলেন। আর সরাসরি গিয়া তো কইতেও পারেন না, কইলো চিন্তা ফিকির করি। রাত 12 দিন রানীরে দিয়া কইছে ও রানী সকালে খাবাইয়া বাদশারে সাজাইয়া দেও আর বাড়াইয়া যাই, ডেইলি সকালে তুমি তো কোনো খবর রাখো না, উজিরের মেয়ের লগে তাই সম্পর্ক তুমি লাইছন, ই খবর তুমি রাখলাইনি, ই চিন্তাও তো তোমার মাঝে নাই। ধীরজনের মাথা ক্যারেক্ট করছেন ঘটনা করেন। এখন রানীর চিন্তা হইল কিলা মন ফিরাইতো আর কিলা জানতো অভিভাবক আবার বাদশার চিন্তা হইল যে কিলা রানীর খবর লইতো। প্রায় সময় বান্দিয়ে বাদশারে খালি কয় বলে আপনি খবর লইবা। আর রানীরা কয় এখন ফাগলাপন অবস্থা দেখিয়ে একদিন রানীরে কইল আপনি চিন্তা করিও না, ভালো এক দুয়াতি মোল্লা আছে, আমি তার কাছ থেকে তবি বানিয়ে দিব। এক কাম করবা আজকে রাত্রে বাদশা যখন ঘুমাইব আপনার নাক ডাকাইয়া আপনার ঘুমাই আরম্ভ করব, খাঞ্চি এখন ভালো লইয়া আপনার দাড়ি 2 সাইড কেসে কাটিয়া দিলাইও, তবে ভরিয়া মন ফিরাইয়া দিব। বাদশারে গিয়া কইছে আপনি তো আমার কথা মানো না, আজ রাত ঘুমাইও না, সব নদী উঠি লইও, দেখবা তারা দিওকে পরামর্শ করছেন তোমার গলা কাটি যায় নিজেরই কাম বানাইয়া। রাত বাদশায় আপনার চিন্তা করলে দেখি যাই সব নদিয়া হজাক পড়িয়া খালি ভূত গোটা আর বলে বলে রানিয়ে যে সময় দেখছে ঘুরা ঘুমাই গেছে বেটা খাইলেও বাজা বলে বলে আইয়া বলা খানছি খালি দাঁড়ি ধরছে কিনা। তারপর আমার বাসায় আগ করিয়া ধরছে কইছে রে রানী আমি বান্দির কথা ঠিক আছে, যদি সকল গুম লাগতো তো কাম শেষ করে দিয়েছিল, জোগাড় ডাকি আনছে কইছে 2 টুকরা খরচাই। রানী হইল তোমলো কিতা ব্যাপার বলে উসল মাছ চুল কোন পর্যায়ে বুঝলো তো আমার এটা কাতল করে লাইছিলে বলে খে কইল বলে আমার বান্দিয়ে কইছে এই ব্যাপার। বান্দি রানী হইল বাদশা যা আপনার ধন্যবাদ আপনি যে রানী আপনারা কইছে আমারে তো কইছে আপনি উজিরের পড়ে লগে পাগল আর কইছে আপনার চুল কাটিয়া নিয়া দিতাম থকিব খরচ। বাদশায় কইল রে আল্লাহু আকবার, ও যে লইতে কইছিল একে টুটি দুলায় মার বুঝা গেছে। আমি তো মনে করলাম আদনা ব্যাপার, যে আমরা একটা জিনিসটা মনে করে আদনা ব্যাপার। আল্লাহ বজালা ইয়াদখুলুন নবী যে বজালা ইয়াদখুলুন জান্নাতান নাম্মাম, দুমুখী বেটা কোনদিন জান্নাত যাইতো নাই। চুগলগিরি করনেওয়ালা বেটিন, চুগলগিরি করনেওয়ালা বেটাই মোবাইলের মাধ্যমে হরির খবর আপনার বাবার বাড়ি দিলাই, মোবাইলের মাধ্যমে জামাইয়ের খবর হরে বাবার বাড়ি দিলাই। হে মুসলমান এইসব সমস্যা আছে নি না নাই? এই চুগলগিরি জঘন্য অপরাধ, হারাম গুনাহ কবিরা, গুনাহ কবিরা, গুনাহ কবিরা। তওবা তওবা খামাই চলাই যার ব্যাপারে বিল্লাহ শিকায়ত করি চুগলগিরি করবাই, তার কাছে যদি মাফ না করাই ভাই হাজার ইবাদত করো কিয়ামতের ময়দানে তুমি শুনিয়া যাইতে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله إلا الله سبحان لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ওলা জিকির করিয়া করব যাতে বলবার সময় মুখে দিয়ে আয় ওলা আটছে বইতে জিকির করো আল্লাহর জাতের কসম নবী যে ফরমাইলেন তার দিল সব সময় জিকির থাকে এই দিলের মধ্যে শয়তানে ওসওয়াস দিতে পারে না এবার কওনা সুবহানাল্লাহ আমরা জিকির তো দূরের কথা নামাজও নাই এখন জিকির খান থেকে এই তো মূল যদি নামাজ না থাকে তো জিকির আমার কথা নাই কারণ কোরআনে ফরমান নমাজে বাদগাম কানি বাসাইব নমাজ নাই বাদগাম কানি বাসতে পারতা না আর বাদগামের মধ্যে আদি যখন বলে যাইব মানুষ জানোয়ার থেকে আর ভাগ হইব আমার হুকুর আউযুবিল্লাহ এক ওলি এক বুজুর্গ এক কুকুরে বসলো আল্লাহর ওলি আপনি বালা নি না আমি বালা আল্লাহর ওলি কইলা ই খোদা খান তো না মরিয়া কইতাম বানিয়া না কুত্তায় কইলে বলে মরিয়া কইবে কি কইলে তো যেটা কইতায় ও আল্লাহর ওলি কইলা হে কুকুর কারণ যদি আমি আপনার ইমান ইসলাম লইয়া মারা যাই তাহলে তোর কুকুর থাকি বহুত ভালো কারণ তোর কুকুরের কোনো জান্নাত জাহান্নামের ব্যাপার নাই আমি মরিয়া তো আল্লাহর জান্নাতে যাইব আমি তো থাকি ভালো আর যদি ইমান ইসলাম না লইয়া মরি তাহলে তোর কুকুর আমার থাকি ভালো কারণ তোর জান্নাত জাহান্নামের ব্যাপার নাই যদি আমি ইমান ইসলাম লইয়া না যাই তাহলে তো জাহান্নাম আমার হইব সুতরাং তোর কুকুর আমার থাকি বহুত ভালো কারণ কুত্তা থাকি আরো ভাগ হইয়া দিয়া কিয়ামতের ময়দানে উঠিবে রে ভাই আজ মুসলমানের ইমান লইয়া যাইতে কোনো চিন্তা নাই এক নম্বর ওয়াজ হইল নামাজ তোমার বাস্তব জীবনে নাই ইমান লইয়া যাওয়া বড় কঠিন আছে বড় কঠিন আছে কেন তুমি নামাজ পড়ো না তোমার মনে মানে না নফসের লগে মুজাহিদা করবাই না লড়াই করবাই না বছরটা বছর অতিবাহিত হইব তোমার নামাজের কোনো খেয়াল রাখছো নাই কিন্তু আল্লাহ রাসূল ফরমাইলা 11 ওয়াক্ত নামাজ তুমি জানিয়া বুঝিয়া ছাড়ি দিবাই 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নামের মধ্যে চলিবাই একবার কওনা নাউযুবিল্লাহ বহুত চিন্তা কাল খরচ যায় যে আমরা কি পজিশন আমার মা যখন বুজুর্গ হল নামাজ পড়তাম পারি না কেন মনে মানে না দিলে চাই না আমার বাইরে যত সময় নফসের লগে মুজাহিদা নাই আপনি নামাজ পড়তে পারতেন না এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ ও মুসলমান সবচেয়ে বড় মুজাহিদ হইব যে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে মুজাহিদা করব হযরত আসসালাতু খায়রুম মিনান নাম দেখাওয়াইনি ওলা মাঝে না রে প্রত্যেক মসজিদ থেকে ডাকা হয় আল্লাহর তরফ থেকে রোজ 5 বার ডাকা হয় যদি মাসে কতবার 5 দিছে 150 বার বছরে কতবার একবার হিসাব লাগাও চাই এ নাফরমান কিয়ামতের দিন 60 বছরের ডাকে কারো যে বইয়া কইবা এই বল গোলাম তোরে আমি কতবার ডাকিছিলাম একবার চাচাই এটা জবাব দিতে কত নমক হারাম আমরা রোজ 5 বার আপনার বছরে কতবার হ্যাঁ একবার চিন্তা করো এটা তো চিন্তাও নাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ জবাব গোলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন আমার বাইরে একবার চিন্তা করো যে আমরা এই দুনিয়া কি পর্যন্ত নাফরমানির মধ্যে লাগে আছি আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বেশিরভাগ জিন্নাত এবং ইনসান ওদের দিয়া জাহান্নামের খুরাক ইন্ধন আগুনের মধ্যে তোমরা খানি দেব হইব লাহুম কলব আল্লাহ বর্তমানে আমি দিল দিছিলাম এ বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে চাকরি বুঝে নকরি বুঝে
বুঝে না যদি আমার বান্দা একমাত্র আমার বুঝে না, আমার হুকুম বুঝে না, সুরত না ইসলাম নাই, সিরত ইসলাম নাই, কারণ ইয়া কবর নাইবা, খাইল তুমি কবর মানি লাগবো। আর যদি শ্বাস বাড়াইয়া যায় খাইল তুমি লাশ নিয়ে কবর রাখা হইব। কবর নবী যে বলবে জাল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আমার উম্মতের কবর খেউর জান্নাতের বাগ হইব, আর খেউর লাগি জাহান্নামের গাড়া হইব রে ভাই। একবার কওলা নাউযু বিল্লাহ। আজ কবরের চিন্তা খার আছে রে ভাই, মরা আছে না নাই? বাতই না কেনে আল্লাহর কোরআনের যে ঘোষণাগুলো আছে তার কোনো হেরফের নাই, কোনো হেরফের নাই। ভালো করে খেয়াল করো মুসলমান। আমার আল্লাহ রাসূল ফরমায় লা তাজালু কদম আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোনো মহিলা কোনো পুরুষ তোমার ফারিকার আগে দিন টান দেওয়া সম্ভব নয়। আল্লাহ ইবা করে দিকে আইনুল উমরিহি ফিমা আফনা। আমার দেবা 70 বছর খাটো কাটাইয়া আইলাই, একবার জবাব দাও সাইও মুসলমানের মহিলা পুরুষ তোমার খেয়ে ঘুম লাগাইলো, ঘুমাটাকে খেয়ে চিন্তা করলো। কত মানুষ রাত ঘুমায় বিয়ারে লাশ বার করে লইয়া জবা হয়। তুমি দুনিয়ার সব ডিউটি টাইমলি টাইম মেইনটেইন করতে পারো, ইমানের ডিউটি নামাজের কোনো মেইনটেনেন্স নাই, ইমানের ডিউটির কোনো মেইনটেইন তোমার কাছে নাই। বছরকে বছর বেনামাজ হইয়া কাটাও, বছরকে বছর নাফরমানি করে কাটাও, 2 রাকাত নামাজ তোমার বুঝো হয় না, আল্লাহর হক ইমানের হক তোমার বুঝো নাই। ময়দানে মাশরু আল্লাহর সামনে কি কি জিনিস লইয়া হাজির হইবা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার কবর দেওয়া আছে না নাই? আর এই মাঠে না আছে না নাই? হ্যাঁ, তাইলে কবর গিয়া বাঁচতে হইলে ফয়লা কাম নামাজ এর অনুপ হাদিসে পাক আইছে। কবরের সময় মানুষের জিতা করা হইব, ওই সময় আপনার 2 ফেরেশতা গিয়া ঢুকিবা, আপনার সওয়াল জবাব আরম্ভ হইব। আল্লাহর গোলামের কবর জীবিত হইয়াও দেখবো, তার কবর উঠিয়াও দেখবো বেল লাল হইয়া পড়ে। বেলটা যে সময় লাল হইয়া ডুবে এই সময় আসর রক্ত জমা ধরে নেন, পুরা ভালো হয় না। এই সময় যদি বলে আর মানুষ নমাজও তা হয়, পাক্কা ইন্দার মানুষ ঘুমো তা হয়, আখটা উঠিয়া যাচ্ছে নমাজের উজার গিয়া বাপে ডাকিছে নবা পুরা উনি যাও চাই। আল্লাহর বন্দায় মার ডাক, বাপর ডাক, মগির ডাক, বাচ্চার ডাক সারা উপেক্ষা করিয়া আল্লাহর ডাকে জপিয়া পড়ব নানি কইব আমার নামাজ আগে আদায় করে কইব না না বুঝছেন না? তো আল্লাহ রাসূল ফরমাইছে আমার উম্মত কবরের সময় তুমি জিতা হইবাই, ফেরেশতা তোমার গিয়ে সওয়াল দেওয়া আরম্ভ করবা। ওই সময় আল্লাহর গোলামে উঠিয়াও দেখবো বেল্লা লইয়া ডুবি যার। ফেরেশতা কইব আমার রব্বুকা, আল্লাহর গোলামে কইব আমারে উযুর পানি দে। ওয়া সুবহানাল্লাহ। ফেরেশতা কইব ও মাতিলুক, হে কইব আমারে নামাজের ব্যবস্থা দাও। ফেরেশতা বলে আল্লাহর কাছে অভিযোগ করবা রব্বুল আলামিন গো, আপনার গোলামরে সওয়াল করি কইবার রব্বুকা, হে কই হুজুর পানি দাও। আমি কইলাম আমার দিনুকা, হে কই নামাজের মুসাল্লা দাও, আমার নামাজের রোজার গিয়া। আল্লাহ কইবা হে ফেরেশতারা, আমার গোলামে মোর জীবনের কাছে জিতাবার লগে লগে যে গোলামে কইছে নামাজ আর হুজুর পানি দাও, আমার গোলামরে তোমরা কেন আর প্রশ্ন করো? প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নাই। আমার গোলামের কবরকে আমি জান্নাতের বাগ ঘোষণা দিলাম, তোমরা আমার গোলামরে ছাড়িয়াও, কারণ আমার গোলামে জীবিত হইয়াও কইছে বলে নামাজের ব্যবস্থা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আকিমিস সালাহ ওয়াস সালাতিল উসতা, তোমরা প্রত্যেকটা নামাজে কায়েম করো, বিশেষ করে উস্তা নামাজ কায়েম করো। মুফাসসিরিন বলে বলেন উস্তা নামাজ হইল আসর নামাজ। হে মুসলমান, আজ আসর নামাজের প্রতি মানুষের মুখে নাই কোনো খেয়াল নাই। বেশিরভাগ মানুষের বাউসে তো খাটাই দিলাই, যুবকগুলো খেলতাম সাই খাটাই দিলাই, যুবতীগুলো আলামের মোবাইলে বইয়া খাটাই দিলাই। হে মুসলমান, কবর যদি তুমি হিসাব নিকাশ থাকি বাঁচতে চাও তাহলে আসর নামাজ মাঝে মাঝে পড়ো। আল্লাহর কাছে কান্দ মুসলমান, নিয়ত করো আজ থেকে আমরা সবাই আসর নামাজ জমাতে আদায় করবো, হোক ইনশাআল্লাহ। এত জোরে কইন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বুঝাইন আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। কিন্তু শয়তান আছে না নাই? বাদন লাগানে আছে না নাই? শয়তানের লাগি যুদ্ধ ছড়া পারবেন তো তো হানা হইয়া পারবেন, কারণ শয়তানই আমরা
এই বিপদকামী করে। তাই শয়তানের সাথে যুদ্ধ করবাই গেলে একটা ঘটনা হয়। হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহর এক ওলি একদিন কান এশার নামাজ পড়িয়া কান হুজরাত কান রুমো থোড়া গুম দর্শন আর ওলা গুম লাগছে শয়তানের তোরা সাহায্য দিছে আস্তে উঠিয়া যখন বদর রক্ত হয়েছে যেমনে দেখছেন বদর রক্ত দৌড়াই গিয়া পা জমাতে নামাজ আদায় করলাম আদায় করিয়া রাস্তার পাগল বেশে দৌড়ানি আরম্ভ করেন দৌড়াইনার কইল আল্লাহ আজকে কি মহা গুনাহ করছি জানি না খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না এবার কও না সুবহানাল্লাহ আমার লাগি মায়া কতখান আছে আর তারা এই কথা বুঝতে পারছে গুনাহ করলে আমলের তৌফিক হয় না বুঝা গেছেন তোরা মাঝে না যত মুসলমানের হুয়া যেমন জানি বর্তমানে সুরত যেমন যদি আপনার মাথার সাইড বাজুর চুল সাঁচিয়া কুকুরের লেঞ্জা লাগাই নবাই আছে আছে না নাই আছে না খালি আছে কি নাই এটা এখন কি নমাজ পড়েনি হতো না খালি এটা নমাজ পড়েনি না কারণ এরা এক গুনাহ করতে করতে কুকুর লেঞ্জি বানাই আল্লাহ ছাড়ি দিছে হ্যাঁ আমার আল্লাহ ফরমাইছে ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطان فهو له قرين যে সময় গোলামে আমার জিকির ছাড়ি দেব আমার স্মরণ বাদ দিলাইব নামাজ পাকি হয়ে যাইব ফরজ ওয়াজিব সুন্নাত বল তরক করে দিব হারাম হালালের তমিজ করে চলাই চৌড়ান্ত নাফরমানির মধ্যে যখন লিপিবদ্ধ হইব আমি আল্লাহ তাআলার উপরে নারাজ হই যাব তারপর তোমাদের শয়তান লাগাইয়া দিব শয়তানে তারে লাগাম বিহীন ভাবে চালাইব বাপে হুয়ায় দেশে মোলামত করো 2 রাকাত নামাজও করা করতে পারতাই নাই শয়তান করতে না যদি আল্লাহ ভয় দুনিয়ার কোন মোল্লার ক্ষমতা আছে না নাই যা মাতো না ফেরে এক বাপর আওলাদর লাগে কত মায়া থাকে মায়া বস্তুটারে আল্লাহ পাকে মুহাব্বত বস্তুটারে 100 ভাগে ভাগ করছে ওইয়া 99 ভাগ মায়া আল্লাহ কান কাছে রাখছে এক ভাগ মায়া দুনিয়ার সৃষ্টি জগতে বাটিয়া দিছে এর মাঝে মায়া চুরা সারাটাকে বেশ পাইছে মার মায়া কত ভালো আওলাদর লাগে 99 ভাগ মায়া আল্লাহর কাছে রইছে আল্লাহ কইছে উদউনি আস্তাজিব লাকুম তুই যদি গুনার সাগরে ডুব দিলাস আমার কাছে চা আমি মাফ করে দিব তোর ডাকো ছড়া দিব আল্লাহ কইছে ও গোলাম তুই যত গুনাহ করস না আমি তোরে কোলে লইব কিন্তু ইয়াদ রাখো বাইরে আল্লাহ যদি তেজ্য গোলাম বানায়া বাপে যদি তেজ্য পুত্র করিয়া দেলা পাওলাদর লোক ছাড়ে আল্লাহ যদি তেজ্য গোলাম বানায়া শয়তান ভয় দিলায় দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নাই তোমার গর্দন থেকে শয়তান লামাই ধরে ভাই পারবন তোরা আনাবো না আজকে গাওয়ালা চেষ্টা করো করে নমাজ পড়তে আসতে না আল্লাহ বেমের হয়ে গেছে আল্লাহ বেমার হয়ে গেছে এটা বুঝো আর না এক মুসলমানের লাগি সবচেয়ে বড় গজব এক মুসলমানের লাগি এর চেয়ে বড় গজব হইতে পারে না যে নমাজটাকে দূরে করা আল্লাহর বহুত বড় এক গজব তার লাগি এর চেয়ে বড় গজব আর নাই কারণ বেনমাজি হালাতে মরে কুকুর মরা থাকে আরো বাস এবার কোরআন আউযুবিল্লাহ কারণ কুকুরে মরছে মাটি দিছে মাটি মিশি গেছে কিন্তু এই মরার বাদে কবর আগুন জ্বালানি হইব না মাতই না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক মহিলা সত্য যুগ আছে এক গ্লাস এক বোতল তেল লইয়া যাইরা আটটা ভরিয়া ভাঙি গেছে মাটিয়ে তেল আগুনে চুষি লইছে আল্লাহর বান্দে দৌড়াইয়া গেছে ওমর গেছে ওমর আপনি আমিরুল মুমিনিন আপনি আমার একটা বিচার করো বুয়া বলে কি বিচার বলে আমার একটা কি বোতল ভরিয়া ভাঙিয়া মাটিয়ে তেল খাই লাইছে আপনি বিচার করি দেখুয়া মাটির বিচার এখানে আপনি করিয়া দেখুয়া এখন কোন দুনিয়ার কোনো আকলে এই বিচার গছিব ঘটনা ফেরে গছিব মানে তখন করে আকল কত অ্যাডভান্স মাটির বিচার গছিছে ও সুবহানাল্লাহ সমুদ্রের পানিরে কইছে নিবাই না হবাই যাও পানি হইছে ও সুবহানাল্লাহ তার মধ্যে ঈমান কতখান লগে লগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবজের মধ্যে লেখছেন হে গাহে মাটি আমি আমিরুল মুমিনিন ওমরে তোমারে কইয়ার তোমারে আমি কইয়ার এই মহিলার তেল তুমি বার করে দাও যদি না দিবাই
এই জায়গার মধ্যে বেনমাজি মানুষের আমি দমন করে দিব, তখন সাজা বুঝবাই ভাই। লগে লগে মাটিও সিরিয়া তেল বার করছে, ডরাই গেছে মাটিও এই কথা, যদি উমরে ইনারজন বেনমাজি দমন দিলাই আল্লাহ আগুন জ্বালাইয়া দিব, আমি মাটির ভিত খালি যাইছ নাই, ডরাইয়া সিরিয়া তেল বার করে দিলাইছে। আবার জোরে হলো সুবহানাল্লাহ। এই বেনমাজি আমরা কোনো আসলে না নাই বাঁচেন না এখানে, এখানে মসজিদ ইউরান ক্ষমতা নাই, বাড়িতে মুসলমানের ঘরে মসজিদ বানা যায় না। আব্বা জানারও কোনো চিন্তা নাই, তার গেছেও নামাজ নাই, আম্মাও নামাজ নাই, 7টা 8টা পর্যন্ত মুসলমানের দরজা লক থাকে, আসেনি না নাই? ওরা মাথনা আসেনি না নাই? হ্যাঁ, কি বিপদ সামনে আছে বুঝবাই বা এখন নাই, বুঝবাই বা তোরা বাদে আইসি অত চলে আর চলবো। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তে পারল না, আস্তা দিন খালি রাস্তায় রাস্তায় আটনার কান্দেন আর কইল আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, কেন আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কও না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, আপনার তোরে মুরব্বী আসো, প্রৌঢ় আসো, যুবক আসো, আপনার তোর এই এলাকা যখন কোনোদিন হাইলাকা দিন কোনো মানুষের দেখছলাইনি, এক মানুষে খালি ফাঁকলে লাগান দৌড়া খান দেন, আপনি জিজ্ঞাইলে এবার এখানে কান্দ ওইটা বদল অনুমান করেছি না করে কান দিয়ার এটা মানুষ জীবনে যাচ্ছেন জোরে মাতুরা যাচ্ছনি বেশি বললে বেটায় কান্দে নানি কাছর চলে বইয়া লুকাইয়া খালি খেতে তৈয়া গেছে খান দিব তো মায়া আছে 40-50 বছর খান দিব না। মা মরলে ভুয়ে কান্দে, বাপ মরলে ভুয়ে কান্দে, ভাই মরলে ভাইয়ে কান্দে, মা মরলে মমে কান্দে, স্বামী মরলে স্ত্রী কান্দে, স্ত্রী মরলে স্বামী কান্দে, কিন্তু হে নিজে মরে তার লাগে কান্দা কেউ নাই রে ভাই। সবচেয়ে বেশি নিজের লাগে কান্দা দরকার নাই মাথায় না রে। আজ মুসলমান তুমি তোমার লাগে কত কান্দিস, কখনো কান্দে যায় আমার আল্লাহ খুঁজে ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা ঘুমাইয়া আসো বেশ করে কান্দ, আমার বাইরে আজকা জিন্দগি খালি হাসিলাই, তুমি তোমার লাগি কতক্ষণ কান্দিলাই। কান্দা মুসলমানে জানে না, আশা জানে। হ্যাঁ, আশা দুই জাত, একটা হারাম একটা মুস্তাহাব, ইয়াদ রাখিও। একজাত আশা আসিলে সব পাইবাই, আর একজাত আশায় আপনার গুনাহগার হইব। ও যে আমরা হরগলা মসজিদ পড়াইছ জোরে কাহকা মারি আসিলে উজু যায় পড়াইছ নি বাজারে খালে যে আশায় উজু দাবাইতে পারে এগুলো সব নিলা গুনাহ পাতই নাকি? তাইলে আমরা ওটা বেশ আছে না নি? এখন খুব জোরে আসিব বেটাই বেটি আসা শুধু সড়কটাকে উনবাইতেছে, খানকায় কদিন উনলাইনি। আমার ভাই হলার বুজুর বহল যে সুখে খান্দা জানে না, ইয়াদ রাখি নবীজির চেহারা দেখা বড় কঠিন আছে রে ভাই। আমার বাইরে আল্লাহ রাসূল ফরমায় যা হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ুন, 300 গুণ লাগি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানাইয়া রাখছে। এক নম্বর শোক হইছে আল্লাহ রাসূল বলে আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে শোকে আল্লাহ রায়া তার শোকর বাণী ঝরঝরাইয়া সারে মুসলমান। এবার কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখে দিয়া না জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা খান্দিছি কদিন খান্দাইকো আল্লাহর লগে খান্দাইকো কসম খোদার জিন্দেগি বনি যাইব। বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর ওয়াক্তের নামাজ ফজরের চার নামাজ নাই, তাহাজ্জুদের নামাজ ছুটিল। সামনে রাখান দৌড়াই গেলে খান্দনার কইল আল্লাহ কি গুনাহ করছি, আমার এখানে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর রাতে এশার নামাজের বাদে যেমনে তাহাজ্জুদ পড়া আরম্ভ করলা, ক্রমান্বয়ে ফজর পর্যন্ত খালি তাহাজ্জুদের নামাজ পড়িলা। সুবহানাল্লাহ। এর বাদর রাত এরাই পুরো ঘুমা, বাদর রাত এসা পড়িয়া তার ঘুমা আরাম করছেন, লাগছে ঘুম ঘুমা হিসাবে। এদিন শয়তানে ইয়া ঠেলার লাগাইছে, ভাই হুজুর উঠক কথা দৌড়ক না। কেন চিন্তা করলা একলার ঘুম দিলাম কি কি ঠেলায় জিগাইলা খেয়ে বা হয় আমি শয়তান।
চিন্তা করেন শয়তানের কর্ম হইল আমার নামাজ ছুটাই তো চালাই তো মার বুঝা গেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শয়তানে একদিন আইয়া ডাক দিল দিয়া কইল হুজুর বুড়াক লই আইছি আপনি বেড়া যাইতে আইও মার বুঝা গেছেন তোমার আমার যদি কইতে ভালভাবে দিবে না আব্দুল কাদের জিলানী কইলা বুড়াকও উঠিলে তো আমার আগে আবু বকর উঠিতে না বুঝলা এর একবারে উমর উঠিতা কোন সাহাবী উঠিলে না আমি উঠিতে আমি কত শয়তান হইব কারণ ইমান নিতে হই আইছে মার বুঝা গেছেন এক বর্তমান শয়তান আবু বকর উমর আর উসমান খেরর বুড়াক দিয়া মেরাজে গেলা তুই আমার কাছে আইছো ইমান নষ্ট করতে না আমার ভাই ওর বুজুর্গ হল বায়জিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কইলা আল্লাহ ও শয়তান তোমার কাম হইল মানুষের নামাজ ছুটাইবাই তুমি কেন জাগাইবাই হয় জিনা হুজুর আপনি উঠেন নামাজ পড়িলেন তাই কইলা কারণ যদি ব্যক্ত না করো তাইলে উঠিয়ার না দেশে কোনো দুকায় কাজ হইছে না ও সময় কইল বায়জিদ আপনারে না কইয়া পারিয়ার না কত রাত করে আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম আমার বড় লস মারি দিছে আমার বড় লস হইছে তাই কইলা কিভাবে হস না কইল হুজুর বাদর সারা দিন আপনি কান্দি 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 ঘুরিছ আপনার দিলের জ্বলন দেখিয়া আপনার চকুর পানি দেখিয়া আপনার আল্লাহর তো মায়া লাগছে সম্পূর্ণ দিন মওলা আপনার নামে বলো খালি তাহাজ্জুদের সব রেখে দিলাইছে সুবহানাল্লাহ आशिकों में क्या मजा आए माशूकों से पूछियो बागे गुल में क्या मजा आए बुलबुलों से पूछियो তার ঈমান কত মজবুত আসলা শয়তানের কোনো প্রকার দুকায় খাবাইছে না শয়তানে কইল বায়জিদ বাদর রাত তোলা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িছ এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনারে হাজার রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা সুবহানাল্লাহ শয়তানে কইল বায়জিদ আপনারে এখন চিন্তা করি আমি যাচ্ছি গড়ে চালাইয়া দেবা তুলাম মানুষ জানেন আমার মকসদ হইল আপনারা বুঝার চেষ্টা করো যুবক তুমি যদি মসজিদের বারে দৌড় না দেও মারা যাও তুমি জাহান্নামী বনিয়া মরবাই মসজিদের বারে দৌড় দিলাই আমার আল্লাহ রাসূল কইলা তুমি ইহরাম বাঁধিয়া কাবার দিকে রওনা দিলাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা বিল মসজিদ যত বেটান যে বাড়ি এই মহল্লা পরিচালনা করো তোমার কার নামাজ কেন আল্লাহ কবুল করতে না হয় যদি মসজিদে গিয়া নামাজ পড়িবাই না পড়িবাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আন্দায় সাহাবী শৌকে দেখুন না নবীজির গিয়া কইছেন আপনি ইজাজত দেখবা বাড়ি পড়িতাম নবীজি কইলা যাও পড়িও কিছু টাকা যাবার মাঝে আবার নবীজি দেখাইয়া আনেন আমি আজি কইলা আজানের আওয়াজ শুনানি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবীজি কইছেন রশি টাঙ্গাও মসজিদের লগে রশি টাঙ্গাও আর মসজিদ ধরে ধরে মসজিদে নামাজ পড়ো নতুবা তোমার নামাজই করে আল্লাহ কবুল করবে না আমরা অপারসেন মসজিদ দাও আমার ভাই এখন বুজুর্গ হল আমরা নামাজ ছুর বনতাম না নামাজ পড়িয়া জাহান নাম যাইতাম না বরং নামাজ পড়িয়া জান্নাতে যাইতাম সুতরাং আমরা নিয়ত করি আমরা সবাই বাজমাতে মসজিদে নামাজ পড়িব হবে ইনশাআল্লাহ আপনারা দুলামারে হবে ইনশাআল্লাহ আল্লাহ রে গো আল্লাহ আমাদের তৌফিক দিও গো আমিন আমার ভাই আল্লাহর কাছে আরেকবার খুঁজে পাবো আমিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওর বুজুর্গ হল ইবাদতের মনে হইল করবার ব্যবহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানান লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম আল্লাহ রাসূল ফরমায় আমার উম্মত হল সবচেয়ে কামিল ঈমানদার ও ঈমানদার হইবা যাই না আল্লাহ রাসূল ফরমায় সবচেয়ে কামিল ঈমানদার ও ঈমানদার হইবা জান ব্যবহার সবচেয়ে ভালো হইব উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত তাই হইবা জান তার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো হইবা একবার কই না সুবহানাল্লাহ হাদিস তো বললাম এখন চিন্তা লাগাই আমরা ব্যবহারের ব্যাপারে তোমরা ফিকির লাগাই
এই বর্তমানে আমরা ব্যবহার বড় ঘৃণিত ব্যবহার। অন্য ধর্মাবলম্বী মানুষ আমরা ঘৃণা করেন শুধু ব্যবহারের কারণে, শুধু হাসলতের কারণে। দুনিয়ার প্রত্যেকটা গান্দা প্রেক্ষার মধ্যে গেলায় দুনিয়ার সমুদায় জাতি আল্লাহ রসুলের ব্যবহার থাকে ব্যবহারই কিল। আজ আমরা ব্যবহারের বড় মাইল খাইছে রে ভাই। ব্যবহারের মধ্যে কোনো শালীনতা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, অনুষ্ঠ ব্যবহার, ব্যাপারমানির ব্যবহার। ব্যবহারের মধ্যে বড় ঘৃণিত বাবা ব্যবহার হইল। আজ মানুষের শেখায়ত গিল্লা চুগলগিরি এটারে গুণাও মনে করে না রে ভাই। আর্থে বইতে এইসব বিরাজমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমুহ। আল্লাহ বলে হে ইমানদার, তোমরা গুমান ভিত্তিক মানুষের উপরে তোহমত দিও না। তোমরা গুমানিতা বেশিরভাগ আল্লাহর গুনার বস্তু গুনায় কবিরা হয়ে যাইব। ইন্না বা'দাজ জান্না ইসমুন, গুমান বেশিরভাগ ফেল মারবো। আমরা মানুষকে হারিয়ে দেবার দেখি যদি তার উপরে গুমান লাগাই দেই, যেমন তেমন গুমান লাগাই, এগো মানুষ ভালো হইতো নয়, বাদ হইব। গুমান করিয়া মানুষের শেখাইও আরম্ভ করে মুসলমান। আমার ভাই হল বুজুর্গ হল এখানে মানুষের গুনাহ মনে করে না, কিন্তু এক পয়েন্ট ইয়াদ রাখো, গুনাহ দুই প্রকার। একটা হইল হকুল্লাহর গুনাহ, হকুল ইবাদর গুনাহ। নবীজি ফরমাইয়া হকুল ইবাদর গুনাহ যদি বন্দায় এক রায় করে, এক আপনা দিয়ে আপনা গুনাহ করে, কসম খোদার কিয়ামতের ময়দানে মাফ পাইতো নাই। আল্লাহ পাকের অধীন যার প্রতি করছে তার লগে সওয়াব আর গুনাহ দিয়ে বিনিময় করাইব। এক আল্লাহর ওলি রে এক বেটা ডেইলি খালি গালিয়াইতো, আর সকালে তার গায়ে কতবার গালিয়াইছে ইয়াদ করিয়া কতটা টাকা দিতা। আর বুঝা গেছে এক সারা হে গালিয়াইছে, দিন গালিয়ায় পাঁচ দিন তার টাকা দেয়। ইকে দোকান বয় দিছে, বুঝা গেছে হাজারা খালি এবার গালিয়ানি বাদ দে না, আর টাইম দেওয়া বাদ দেন না। ইকে বড় দেখলো রে বাবা কি কারবার কইলো রে তো গাইল গালিয়া আমার তো টাকা পাইলাম, দেখি দুই একদিন গাইল বাদ দিয়েছেন কিতা হলো, বলে আরো বেশ দিবেন। যেদিন গাইল বাদ দিছে 12 দিন আর টাকা নাই। 3-4 দিন বাদে দেখে একদিনও নাই। ইয়া হইল সাপ দুনিয়ার মানুষে গালিয়াইলে মারণ উল্টা গালিয়ায় আপনি টাকা দিলেন, আর বাদ দেবা থাকি দেবার দিকে আর কোনো দেবা দেবী নাই। তাই কইলাম দুনিয়ার নিয়ম হইল আদান প্রদান। বাদ বুঝা গেছে নি? দুনিয়ার নিয়ম হইল আদান প্রদান। তুমি যতদিন দিছিলাই আমি তোমারে দিছিলাম, এখন তুমি দেওয়া বন্ধ করছো, আমিও বন্ধ করে দিছি। বুঝলে কেন? বলে তুমি আমারে গালিয়াইছো, নামায় বলো নেকি আমার লেখা হইছে, আমি খুশ হইয়া তোমারে প্রতিদান দিছি। যেদিন থেকে তুমি বাদ দিছো ওদিন আমার নামায় বলো সব লেখা বন্ধ হইছে। আমি দেখছি তোমারে বেকার দিয়া কোনো লাভ নাই। আসল সব কুলো না। আজ মানুষেরও মুসলমান একবার চিন্তা লাগাও, তুমি আরো জনকে গালি দিবাই ভগবান বলবার ভাই, তোমার দেবার দরকার নাই। তোমার নেকি নাকি কিয়ামতের ময়দান আল্লাহ দেবাইব। ও মুসলমান, যেমন তেমন ব্যবহার। আমার আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মাল ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله يقول ويل لكل همزة أوشو মানুষ ধ্বংস হয়ে গেছে, এরা জাহান্নামী বনে গেছে, দুজকে যাইতে আছে, এরা জাহান্নামী বংশ বরবাদ হয়ে গেছে রে ভাই। কে বাকারা যে মানুষের লাগে অন্যায় ব্যবহার করে, মানুষের বিশেষ সমালোচনা করে, মানুষের গিল্লার শিকায়ত করে, সামনাসামনি মানুষের লগে অন্যায় আচরণ করে। ও ভাইরে, জীবনে মানুষের লাগে কত অন্যায় ব্যবহার করছো, খালি জগন্নাথ তুমি যাইতে একবার চিন্তা বিকেলে লাগাও। কসম খোদার, এক মানুষের শিকায়ত গিল্লা করছো, অপব্যবহার করছো, মানুষের মাল ঠকিয়া খাইছো, যে কোনো লাইনে তুমি অপব্যবহার করছো, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিতে নাই। ও বেটা যদি মাফ না দেয়, এর কারণে দুনিয়ার কাছে মাফির লাইন করো, হে বা কারা মাফ করায়। আল্লাহ রাসূলের সাফ কইরা আল গীবা আশাদ্দু মিনাল জিনা,
একবার হোক না আউযুবিল্লাহ। নবী যে কইছেন গীবত করা জিনা কারি আরো বাদ গুনাহ। সাহাবায়ে কেরামের প্রশ্ন করেন আল্লাহর হাবিব জিনাই কান্ত বড় জঘন্য অপরাধ। কোরআনে কারীম আল্লাহ কইছে আওয়াসাল জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিনাতু জালদা। আল্লাহ কইছে জিনাকুর পুরুষ এবং মহিলা এই করে দরিয়া 100 ডান্ডা দিতায়। ও আল্লাহর হাবিব আপনি কোন জিনাই কু করবেন গীবত জিনা থাকি বান। নবীজি কইলা ও আমার উম্মত জিনা বাদ কি অর্থে জানো তুমি জান? অর্থাৎ একজন মানুষ যদি জিনা করে এই মানুষের ভিতরে ডর থাকবো আল্লাহর নাফরমানি করছে তওবা করব ভাঙিব। গীবত লাগাই গীবত যে করে শিকায়ত গিল্লা করে পরনিন্দা করে এগুলো গুনাহ বুঝিয়া করে না, বরং দলিল দিলাই আমি যেটা আপনার কোনো গিল্লা করি আর না কান যেখানে করই নখান কইয়ার হয়নি না না মাত্র জানেন এলাকে আল্লাহ রাসূল বলেন গীবত করনে वाला তওবা করতে নাই, তওবা নসিব হইতো নাই, তওবার ফিকিরও তার থাকতো নাই। যারে গীবত করিয়া সাজাইছে তার কাছে তো কি দাবি শুধাইতো নাই। কিয়ামতের ময়দানত ধরা খাইব। এর লাগি গীবত কো জিনা দাবি আরো বাদ গুনাহ ভাই। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কঠিন কঠোর শব্দের বাণী গীবতের ব্যাপারে কোরআন শরীফ বারবার আইছে, এক জায়গা নাই বারবার আইছে, কিন্তু আমরা ওই পাশে পরিণত করছি মানুষে। ও যে মোবাইলের মাধ্যমে মানুষে বড় বড় গুনাহ করে। মানুষের বাদ কমেন্ট করাই গীবত নাইনি বাদ কমেন্ট আছে না নাই? এই মোবাইলের মধ্যে আপনি একজনকে বাদ কমেন্ট যদি করো এটাও মহান একটা গীবত। এই গীবতটা আপনার মুসিয়া বলাইতে পারতে নাই, কিন্তু মুসলমান এই কথা বুঝে না। যেমন তেমন গীবত হাট বাজারে চতুর্দিকে গীবতের বাজার গরম হয়েছে রে ভাই। এর লাগে ইয়াদ রাখো ময়দানে মাসুল সুরার সঙ্গে বইত নাই। আল্লাহ নবীর আচরণবান চিন্তা করো, আপনার আমার আচরণবান চিন্তা করো। 2 নম্বর কথা হইলো মুসলমান একবার চিন্তা লাগাও আমার বাইরে চুগলগিরির অপরাধ আল্লাহ কইছে বলা তাজাসসু তোমরা চুগলগিরি করিও না। এই যে জিনিস মেয়ে মহল বেশি থাকে, বেটিনদের কাছে বেশি থাকে, আসেনি না নাই? পুরা একটু হানা হয় না। এই কোনো উদাহরণস্বরূপ ঘটনা হয়। এর বাচ্চা একদিন এক বাজারও গেছে। আগে মানুষ বিকিতা খেয়াল করিও, এখন তো গরু বাছুর মানুষ বিকা নাই। এই সময় বান্দি গুলাম হিসাবে বাজার থেকে মানুষ লইয়া আনতা। এক বাচ্চা গেছে একটা বান্দি লইবার লাগি গিয়া বাজারে দেখছে অত সুন্দর তরুণী এক বান্দি, খুব সুন্দর।